সুরমাবার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। প্রেমকে সফল রূপ দিতে নিজ ধর্ম ত্যাগ এক যুবতীর, আমিনা থেকে হলেন অনিমা। কংগ্রেসের বিরুদ্ধে খড়গহস্ত রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। কোকিলকণ্ঠী গলায় গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল করিমগঞ্জ কলেজের ছাত্রী। কাছাড়ে পুলিশি অভিযানে বৃহৎ পরিমাণ হেরোইন সহ আটক এক পাচারকারী। করিমগঞ্জের বনমালীতে লঙ্কাকাণ্ড, দুই পক্ষের মারপিটে আহত অনেক, পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। সুদের টাকা ঘুরিয়ে দিতে হবে না বলে গরিব মেহনতি লোকেদের জীবনে আশার আলো জ্বালিয়ে দিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা বিশ্বের সাথে বরাক উপত্যকায়ও পবিত্র শবে বরাত উদযাপন। প্রেমকে সফল রূপ দিতে নিজের ধর্ম ত্যাগ করল এক যুবতী। আশ্চর্য ঠেকলেও এটাই সত্যি। 7 বছরের প্রেমের সফল রূপ দিতে ধর্ম ত্যাগ করে আমিনা থেকে অনিমা হলেন এই যুবতী। আসলে প্রেম মানে না জাত ধর্ম ছোট বড় কিছুই। অসম সরকার যখন দ্য মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, এরই মধ্যে ধর্ম ত্যাগ করে আমিনার বক্তব্য, আজ থেকে আমি পর্দা মুক্ত, তালাক মুক্ত ও কোরবানি প্রথা মুক্ত হলাম। ঘটনা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকায়। প্রেমিকের নাম বিশ্বজিৎ চন্দ্র। আমিনা ও বিশ্বজিতের প্রেম চলছে দীর্ঘ 7 বছর ধরে, কিন্তু প্রেমকে সফল রূপ দিতে আমিনা কিছুতেই পারছিল না। আমিনার পরিবার পরিজনরা দুজনের প্রেমকে মেনে নিতে পারেনি, তাই শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করে হাতে শাখা, সিঁথিতে সিঁদুর দিয়ে মালা বদল করে স্বামী হিসেবে গ্রহণ করেন প্রেমিক বিশ্বজিৎকে। বিয়ে বাড়িতে বরযাত্রীও ছিল না কম। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে সানাইর আওয়াজে সম্পূর্ণ হয় বিয়ে। এখন থেকে আমিনা হয়েছে অনিমা চন্দ। ইসলাম ধর্ম ত্যাগ করে আমিনা থেকে অনিমা চন্দ হয়ে সে বলে এখন থেকে সে হিজাবের শিকল থেকে মুক্ত, তালাক হালালার ন্যায় কুপ্রথার ভয়ও এখন আর নেই। সব মিলিয়ে এই বিয়ে নিয়ে করিমগঞ্জ জেলা জুড়ে জোর চর্চার সৃষ্টি হয়েছে। কেউ যদি সমালোচনা করছে, তবে কেউ বলছে সত্যিকারের প্রেমিকা কিন্তু আমিনাই। আমার শরীরে আমি হিন্দু ধর্ম করছি, আমার হিন্দু ধর্ম আমার ভালো লাগছে। আমি আমার শরীরে আমার শরীরে আমি হিন্দু ধর্ম লিখছি, আমার ভালো লাগছে। আমি হিন্দু ধর্ম লিখছি, কান্ডু আমার ভালো লাগছে, হিন্দু সমাজ আমার ভালো লাগছে। আমি তার লাগে শরীরে আমি হিন্দু ধর্ম লিখছি। কেউ আমার যুদ্ধ করছে না, আমার নিজে থেকে আমি লিখছি। আর আমার হিজাব পড়াও লাগতো না, তালাক নামাও লাগতো না। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস দলের ভাঙন নিয়ে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। অসমে যেগুলি আসনে পূর্বে কংগ্রেসের জেতার ক্ষমতা নেই, সেই আসনগুলোতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে চাইছে বলে মন্তব্য সুস্মিতা দেবের। অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের বিগ ব্রাদার কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের যে মোহভঙ্গ হয়েছে তা সুস্মিতা দেবের কথা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে। রাজ্যসভার সাংসদ হওয়ার পর প্রথমবারের মতো করিমগঞ্জে এক দলীয় সভায় অনুষ্ঠিত হয়ে মন্তব্য করেন সুস্মিতা দেব। পশ্চিমবঙ্গে কংগ্রেস দল তৃণমূল কংগ্রেসের আসন রফা না করলে অসমেও কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেস জোটে থাকবে না। রাজনৈতিক অঙ্ক হিসাবে করিমগঞ্জ ধুবড়ী সহ যে আসনগুলোতে কংগ্রেস অল্প শক্ত অবস্থানে আছে, সেই আসনগুলোতে কংগ্রেসের জয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের দ্বারা করিমগঞ্জ আসন জয় সম্ভব নয় বলেও মন্তব্য সুস্মিতা দেবের। সমষ্টি পুনর্নির্ধারণের পর থেকেই করিমগঞ্জ আসনের দিকে পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। এই আসন থেকে ইন্ডিয়া জোটের হয়ে নির্বাচন লড়তে মরিয়া ছিলেন সুস্মিতা দেব, কিন্তু রবিবার তৃণমূল কংগ্রেসের সভা থেকে সুস্মিতা দেবের ভাষণে ইন্ডিয়া অ্যালায়েন্সে যে সব ঠিকঠাক চলছে না তা এক প্রকার স্পষ্ট হয়ে পড়েছে। জোটটা হবে কি না এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু আমাদের একটাই দুঃখ যে কংগ্রেসের হাইকমান্ড একরকম কথা বলেন আর অধীর রঞ্জন চৌধুরী আর একরকমের কথা বলেন। তো আজকে অ্যালায়েন্স ইজ লাইক আ যুগলবন্দি। তো স্টেট ইউনিট যদি উল্টা বলে আর দিল্লির সেন্ট্রাল হাইকমান্ড একরকম কথা বলে, এই অ্যালায়েন্সটা আমরা কিভাবে এটা প্র্যাকটিক্যাল হয়? সো
আজকে সকালে আমি দেখেছি অধীর রঞ্জন বলেছে আমরা অ্যালায়েন্স হতে দেব না। সো আমাদের ঘর কিন্তু ঠিক আছে, কংগ্রেসের ঘরটা বড় বাংলায়। তো বাংলায় যতক্ষণ সিট শেয়ারিং হবে না, তো আসাম নিয়ে আলোচনা কিভাবে হবে বা মেঘালয় নিয়ে কিভাবে আলোচনা হবে? করিমগঞ্জের ক্ষেত্রে আপনার লড়াই করার সম্ভাবনা কতটুকু? দেখেন, আমি প্রথমবার যখন আলগাপুরে একটা সভা করি, আমার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় সভাপতি রিপুন বোরাজি ছিলেন, আমি জানি না রেকর্ডিংটা আপনাদের কাছে আছে কিনা। আমি বলছিলাম স্থানীয় সেন্টিমেন্টের বাইরে গিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ক্যান্ডিডেট দিবে না। আর আমি যতটুকু রাজনীতি বুঝতে পারি, এটা মানে শুনতে খুব সুন্দর লাগে যে সুস্মিতা দেব এসে করিমগঞ্জে দাঁড়িয়ে যাবে, বাট আপনারা দেখবেন ইলেকশন আসতে আসতে যে মাহলটা রেডি হবে। আমার তো কিছুটা এক্সপিরিয়েন্স আছে, পিপল এলসে আমাদের তো লোকাল নেতা লাগে। সো ইট ইজ, আই ফিল যে এটা একটা মিসস্টেপ হতো। আজকে যদি রাজ্যসভা পেতামও না, আমি আপনাদের বলে দিই, 20 ডিসেম্বরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয় দিল্লিতে। উনি আমাকে বলেন তুমি কোন সিটে দাঁড়াতে চাইছো, কারণ শিলচর টু রিজার্ভ, তুমি বরপেটা চাও না করিমগঞ্জ চাও? তখন আমি বলছি বরাকের বাইরে ইট ইজ টু লেট গিয়ে দাঁড়াতে, আমার 1 বছর সময় লাগবে নতুন সিটে গেলে। অ্যান্ড আই সেড করিমগঞ্জে একটা সেন্টিমেন্ট আছে যে স্থানীয় কাউকে সুযোগ দেওয়া হোক। এটা এখন বলছে না, কারণ অবভিয়াসলি আমার ফ্যামিলির একটা নাম আছে, আমার বাবার একটা নাম আছে, অনেকে আমার নাম শুনে খুশি হয়েছে, বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট ইলেকশনের জন্য কারেক্ট ডিসিশন হতো। সো আমি 20 ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জানিয়ে দিয়েছি দ্যাট আই এম নট কিন টু স্ট্যান্ড। উনি আমাকে জিজ্ঞেস করেন তুমি নেক্সট কী করবে, আই সেড আগে 24টা যাও, তারপরে আমি দেখবো আমি কী করবো। সো আই এম গিভিং ইউ দ্য একদম ডিটেলস অফ হোয়াট হ্যাপেন। আমি একটা কথার কথা বলছি, বাংলায় যে রেজাল্টটা হয়েছিল 2021-এ আর 2019-এ, আর যতটা সিট কংগ্রেস চাইছে, এটা বিজেপির অ্যাডভান্টেজ হয়ে যাবে। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়, ইট ইজ এ নাম্বার গেম, এটা তো মানেন। যার যত বেশি সংখ্যা আসবে ও গিয়ে সরকার করবে। যতটা সিট কংগ্রেস বাংলায় নেবে, অত পসিবিলিটি বাড়বে বিজেপির সিট বাড়ার, মিনস কংগ্রেস বিজেপিকে বিট করতে পারবে। এটা আমরা সার্ভে দেখিয়ে সেরেছি 3টা কংগ্রেস, কিন্তু অধীর রঞ্জন সামহাও মানতে রাজি না। এখন যদি খাড়গেজি আর রাহুল গান্ধীজি উপর থেকে ইন্টারভিন করে, তবে তো অ্যালায়েন্স হবে। সুরমাবার্তার ক্যামেরাতে ধরা পড়ল শহর করিমগঞ্জের সুপ্ত প্রতিভা। কয়েকদিন আগে করিমগঞ্জ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বসে বন্ধুদের নিয়ে গিটার হাতে একটি মেয়ে জনপ্রিয় একটি বাংলা এবং হিন্দি গানের ম্যাশআপ গেয়ে সামাজিক মাধ্যমে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এরকম আগেও আমরা দেখেছি অনেক সুপ্ত প্রতিভা বেরিয়ে এসেছে যারা সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিলেন। তার মধ্যে ছিলেন কাঁচা বাদামের বাদাম কাকু এবং রানু মণ্ডল, এছাড়া আরও অনেকেই। সেইভাবে শহর করিমগঞ্জের মেয়ে করিমগঞ্জ কলেজে স্নাতক FY UGP কোর্সের প্রথম সেমিস্টারের ছাত্রী রূপালী দাসও কোকিলকণ্ঠী গলায় গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েন। সেই সুপ্ত প্রতিভা এবং রূপালী দাস কোনো ধরনের সঙ্গীতের তালিম না নিয়ে
ইউটিউব দেখে গিটার বাজিয়ে গান ভালোবেসে গান করে এবং তার গান আর জনপ্রিয়তার অন্য নিরিখে পৌঁছে শহর করিমগঞ্জের নাম উজ্জ্বল করেছে। আজ সুরমাবার্তার ক্যামেরার সামনে সে তার সহপাঠীদের পাশে বসিয়ে সেই দুটি গান, যে গান দুটি রূপালীকে জনপ্রিয় করে তুলেছে, সেই গান দুটি পরিবেশন করে এবং সহপাঠীরা করতালির মাধ্যমে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা লাভ করা রূপালীকে উৎসাহিত করার দৃশ্যও পরিলক্ষিত হয়। সঠিক তালিম পেলে রূপালী দাসের এই সুপ্ত প্রতিভার আরও বিকাশ হবে বলে ধারণা করা হচ্ছে। রূপালী, আমি করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট। আমি ডিগ্রি বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট FYUG আন্ডারে। গান শিখছি না, মানে প্রফেশনাল শিখছি না, আমি আমার নিজে থেকেই গাই। আমি গান গাইলাম তো তোমার শুরু থেকেই গাইলাম নিজে নিজে, ঘরের মধ্যে গাইতে 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 গাইতে। গিটারও শিখছি না, গিটারও আমি নিজে নিজে শিখছি। গিটার প্র্যাকটিস করছি আর কি, ইউটিউব থেকে দেখতে দেখতে ইউটিউব থেকে মানে যতটুকু শেখার চেষ্টা করছি আমি ইউটিউব থেকে। তখন উস্কাই বানা গেছে আর লাল হয়ে গেছে। যদি সবাই সাপোর্ট করে দিলে তো আছে, সাপোর্ট করে তাই তো আগাইয়ে যাই। বন্ধু বান্ধবের সাপোর্ট তো ফুল আছে, তো দেখতেই পারি আমার ফ্রেন্ডরা। খুব ভালো লাগে। আমি তো ভাবছি না যে গান বাইরে লইব করিয়া, এটার তো কোনো আমি মোটিভই আসলো না যে গানটা বাইরে লইব করিয়া। আমি ভিডিও যে বানানো হয়েছে এটা আমি জানতাম না। আস্তে আস্তে আমার ফ্রেন্ডরা আমার কল করিয়া কর যে দেখ দেখ তোর ভিডিও বাইরে রয়েছে। আগামীতে তো আমার গান নিয়ে তো আমি আগে যেতে চাই, সবাই সাপোর্ট করতে পারেন, গান নিয়ে আগে যাই। আমার বাসা বনমালীতে, বনমালী রোড, নিয়ার মহাপ্রভু আখড়া স্কুল। আমার নাম তো রূপালী দাস। করিমগঞ্জ শহরের বনমালীতে লঙ্কাকাণ্ড, দুই পক্ষের মারপিটে আহত কয়েকজন। একটি রেশন দোকান ভাঙ্গাকে কেন্দ্র করে আরম্ভ হয় এই মারপিটের ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 50 বছর থেকে এই স্থানে থাকা এই রেশন দোকান সরানোর দাবি জানায় নাথবাজার সমিতি। নাথবাজার সমিতির লোক শতাধিক লোক এনে এই দোকানে আক্রমণ করে এবং ভাঙচুর চালাতে থাকে। দোকানঘর ভাঙার পাশাপাশি মহিলাসহ বহু লোকের উপর আক্রমণ করে নাথবাজার সমিতির লোকেরা। এই আক্রমণ প্রতিহত করতে মালিক পক্ষসহ প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে উপস্থিত হয়। দুই পক্ষের সংঘর্ষে হঠাৎ করে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রথমে আক্রমণ সংগঠিত করা অভিযুক্তদের কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি খানিকটা শান্ত হয়। দীর্ঘ 40-50 বছর এখানে আমার দোকান। আমার স্বামীর আসলো, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি এখানে দোকান করি। তারা প্রায় সময় আমার উপরে তারা করে যন্ত্রণা দেয় যে আমি এখান থেকে দোকান না করি। জায়গাটাও তারা দেওয়াল দেখার চেষ্টা করে। কিছুদিন আগে মাটি ফেলাইয়া আমার একজন দোকান বন্ধ করে দিচ্ছে, যাতে আমি এখানে সরকারি দোকান যাতে না করতে পারি। আজকে তারা খারাপ এই যে নাথ কমিটির তারা আমার দোকান ভাঙচুর আরম্ভ করছে। তখন আমার মানুষটাও আছে, আর কিছু জিনিসপত্র আসলো স্টোরে, এই জিনিসগুলোও নিচ্ছে। আমার চাউল আসলো, চাউলও নিয়ে গেছে। আমার মানুষের উপরে আঘাত করছে, কয়েকজন মহিলার উপরে আঘাত করছে, কিছু ছেলের উপরে আঘাত করছে। আমরা ওইখানে গেছি, ঝগড়া লাগছে। ও তো রেশন তারা ভাঙ্গা ভাঙ্গি করে, আমরা সারা জীবন থেকে কেন রেশন নিয়ে তারা ভাঙ্গা ভাঙ্গি করে। ওই তো নাতে অবৃষ্টি বাংলো, ওই জমি নাতে আমার বৌদিরে বাড়ি মারতে হয়েছে। আমি মাথা আমার বৌদির মাথা বাই গেছে, বাইরে মারে, বাইপুত্রে মারে। তারা মানে আমরা দেখা করছে, আমরা নিজের বন্ধুরে মারে বাইরে। আমরা হীরাবণিক তারা আমরা জন্মের পর থেকে তারা এখান থেকে চাউল নিয়ে তারা এখানে তারা কত বানাইছেন ইয়েটা, তারা আন্দোলন কোনো কথা না কিছু না, তারা ভাঙ্গাভাঙ্গি শুরু করছে। তো নাম জানি না, মানে এমনি এখানে বহুত মানুষ আছে তো, তারা ছাত্রী বাইরা, রড বাইরা, দাদি বাইরা সবরে মারা। আমরা কেন দাঁড়াই দেখি আর আমরা মারা শুরু করছি। মোর খুড়ার দোকান আছে ফেয়ার প্রাইস শপ। এইটো বিগত 50-60 বছর আগৰ ফেয়ার প্রাইস শপ। এইটো 50-60 বছর আগৰ ফেয়ার প্রাইস শপ। বিগত কেইদিনৰ পৰা কোনোবা মানুহ নাজানো, ইহঁতৰ কোনো আইডেণ্টিটি একো নাই, বুঢ়ীক এই জেগাটো এৰাৰ কাৰণে ধমকি দি আছে, এই জেগাটো বেদখল কৰিব বুলি ইহঁতৰ মতামত যেন মই গম পাইছোঁ। তাৰপিছত ইহঁতে কোনো মানে জোৰ জবৰদস্তি আৰম্ভ কৰিছে, খুৰীক ধমকি দিছে। আজি মোৰ খুৰা নাই, খুৰা ঢুকোৱাৰ পিছত এই জেগাটো এই ফেয়াৰ প্রাইস শপটো আমাৰ খুৰী।
অবশেষে রাজ্যের সুদখোরদের যখন একের পর এক ধরে জেলে চালান করছে পুলিশ, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আগামী দিন থেকে কেউ যদি ধারে টাকা নিয়ে থাকেন তাহলে সেই ধারের টাকা সুদ সমেত আর ঘুরিয়ে দিতে হবে না। তিনি বলেন যে 100 টাকা ধারে নিয়ে ফিরিয়ে দেওয়ার সময় সুদ সমেত 120 টাকা দেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি এটাও বলেন যে তিনি আসামকে একটি অন্য রূপ দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যেখানে কেউ বন্দুক নিয়ে বা আন্দোলন করে নিজেদের প্রাপ্য আদায় করবে না। এখন আসামে এমন দিন আসবে যেখানে সবাই বলবে জননী জন্মভূমি, অর্থাৎ আমার আসাম আমার মাতৃভূমি। তাই আগামী দিনগুলো সকলের জন্য ভালো দিন হবে এবং ধারে কেউ টাকা নিয়ে থাকলে তা ঘুরিয়ে দিতে হবে না এবং তাদের জীবনে নতুন সূর্যোদয় হবে। মানুহক অত্যাচাৰ কৰাৰ কাৰণে সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লোৱা টকা কোনেও ঘূৰাই দিব নালাগে বুলি। সেইটো ফ্ৰী হৈ যাব আপোনালোকৰ। তাৰো ব্যৱস্থা এটা কৰি আছো, 2 দিনতে ঘোষণা পাবই, লাভ হ'ব, হয় নহয়? কাৰ কাৰ সুদত টকা ধাৰ আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহ'ব, হয়নে? এইটো ঠিক নহয় না। 100 টকা ধাৰ লয়, 20 টকা সুদ দিব লাগে, 30 টকা সুদ দিব লাগে। আমি অসমখন অলপ চিষ্টেমেটিক কৰিব লাগিব, ভাল কৰিব লাগিব। বন্দুক ললে অসম ভাল নহয়, আন্দোলন কৰিলে অসম ভাল নহয়। মনৰ ভিতৰত যেতিয়া জননী জন্মভূমিৰ প্ৰতি নিষ্ঠা থাকিব, তেতিয়া আমাৰ অসমখন ভাল হ'ব। কোনে কি ৰিচাৰ্চ কৰি কি উলিয়াই থাকে দুখীয়া মানুহক অত্যাচাৰ কৰাৰ কাৰণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লোৱা টকা কোনেও ঘূৰাই দিব নালাগে বুলি। সেইটো ফ্ৰী হৈ যাব আপোনালোকৰ। তাৰো ব্যৱস্থা এটা কৰি আছো, 2 দিনতে ঘোষণা পাবই, লাভ হ'ব, হয় নহয়? কাৰ কাৰ সুদত টকা ধাৰ আছে? ঠিক আছে, হাত উঠাব নালাগে দিয়ক, এইটো হাত উঠালে অলপ ঠিক নহ'ব, হয়নে? এইটো ঠিক নহয় না। 100 টকা ধাৰ লয়, 20 টকা সুদ দিব লাগে, 30 টকা সুদ দিব লাগে। আমি অসমখন অলপ চিষ্টেমেটিক কৰিব লাগিব, ভাল কৰিব লাগিব। বন্দুক ললে অসম ভাল নহয়, আন্দোলন কৰিলে অসম ভাল নহয়। মনৰ ভিতৰত যেতিয়া জননী জন্মভূমিৰ প্ৰতি নিষ্ঠা থাকিব, তেতিয়া আমাৰ অসমখন ভাল হ'ব। কোনে কি ৰিচাৰ্চ কৰি কি উলিয়াই থাকে দুখীয়া মানুহক অত্যাচাৰ কৰাৰ কাৰণে। সেইকাৰণে এতিয়া আমি অসমত সুদখোৰবিলাকৰ ওপৰতো আমি লাগি আছো। দুদিন পিছত টিভিত পাবই যে সুদত লোৱা টকা কোনেও ঘূৰাই দিব নালাগে বুলি। এইটো ঠিক নহয় না। 100 টকা ধাৰ লয়, 20 টকা সুদ দিব লাগে, 30 টকা সুদ দিব লাগে। আমি অসমখন অলপ চিষ্টেমেটিক কৰিব লাগিব, ভাল কৰিব লাগিব। বন্দুক ললে অসম ভাল নহয়, আন্দোলন কৰিলে অসম ভাল নহয়। মনৰ ভিতৰত যেতিয়া জননী জন্মভূমিৰ প্ৰতি নিষ্ঠা থাকিব, তেতিয়া আমাৰ অসমখন ভাল হ'ব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নীলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। কাছাড়ের ধলাইতে পুলিশি অভিযানে জব্দ বৃহৎ পরিমাণের হেরোইন। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ অভিযান। কাছাড়ের ধলাই জয়ধনপুরে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার বাহারুল ইসলাম মজুমদার নামের এক যুবক। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের একটি দল অভিযান চালিয়ে বাহারুল ইসলাম মজুমদার নামের এক যুবকের কাছ থেকে 10টি সাবানের বাক্সের ভিতর থেকে প্রায় 126 গ্রাম সন্দেহজনক হেরোইন জব্দ করতে সক্ষম হয়। সাথে সাথে পুলিশ পাচারকারী বাহারুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে। জব্দ হওয়া হেরোইনগুলোর কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে পুলিশি সূত্রে জানা গেছে। পুলিশ অধিক তথ্য লাভের জন্য ধৃত বাহারুলকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও পবিত্র শবে বরাত উদযাপন। হাইলাকান্দি বাস স্ট্যান্ড মসজিদে ঈদে মিলাদুন নবী কমিটির সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় রবিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপন করা হয়। এদিন কার কোরআন তেলাওয়াত, খতম, মিলাদ শরীফ পাঠ ও শিরনি বিতরণ কার্যসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর তার বক্তব্যে শবে বরাত বা লাইলাতুল বারাত হচ্ছে মুসলমানদের গুরুত্বপূর্ণ রাত। এই রাতকে ভাগ্য রজনী বলা হয়ে থাকে। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজে কোরআন তেলাওয়াত জিকিয়ে মগ্ন থাকেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভুইয়ার প্রতিবেদন। লাইলাতুল বরাত, লাইলাতুল শক, লাইলাতুল রহমত, লাইলাতুল মুবারক। তাফসীরে কাশাফের মধ্যে ইমাম জারুল্লাহ তমকশরী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই রাত জাগিয়া থাকিয়া ইবাদতি করা মুস্তাহাব এবং আরও 4টা রাত জাগিয়া থাকিয়া ইবাদতি করা মুস্তাহাব। এক হইল শবে বরাতর রাত, শবে কদরের রাত, ঈদুল ফিতরের রাত আর ঈদুল আজহার রাত, আর হজর চান্দর 8 নম্বর রাত যে ঘুরিয়ে এই মাস আজকুর রাত বেশ করিয়া আগরবাতি জ্বালানি হইয়া থাকলো মুস্তাহাব। মাদারিজুন নবুয়ত কিতাব শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে শামর 2জন তাবেঈ এনেখন যারা সাহাবী সকলকে পাইছেন সবার মধ্যে ইমান আনছেন, আল্লাহ নবীর উপরে ইমান আনছেন, আল্লাহর উপরে ইমান আনছেন, এরপরে ইমানের হালত তারার মৌত হয়েছে, তারারে কইয়া তখন তাবেঈ। আর যারা আল্লাহ নবীরে পাইছেন, আল্লাহ নবীর উপরে ইমান আনছেন, আল্লাহর উপরে ইমান আনছেন, তারা এখন সাহাবী। তো শামর
তাবেই শাম মানে সিরিয়ার তাবেই একজনের নাম হইল হজরত মকফুর আর একজন হইলা হলত খালিদ ইবনে মেদান রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনে সবে বরাত রায় তাইয়া হারলে গরুর খুব ভালো করি জাড়িটা যেগুলো আমরা মেয়েরার অভ্যাস খুব ভালো করি গরুর জাড়িটা ফাঁক পবিত্র করতা পরিষ্কার করতা এবং বেশ করিয়া আগরবাতি জ্বালাইতা, বেশ করিয়া আগর জ্বালাইতা, বাতি না আগর জ্বালাইতা। সুতরাং গিরাইট বেশ করিয়া আগর জ্বালানি হইয়া থাকলো মোস্তাব লইল মাত বাতি জ্বালানি লইয়া ইনসানুল রহিউন ফি সিরাতিল আমিনুল মামুন কিতাবের মধ্যে আলী ইবনে বুরহানুদ্দিন অলভি আল মুলক্কাব বিন নুরুদ্দিন অলভি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এই রাইতরে কইয়া তখন লাইলাতুল ওকুদ বা বাতির রায় এই বাতি জ্বালানি লইয়া মতভেদ বাজে বাজে যাওয়াজা উ বাদুম বাজে বাজে কইছেন এগুলো যাইজ আছে বখারিহা উ বাদুম বাজে বাজে কইছেন মকরু। তো যাও ই আমরার মূল মুদ্দা হইয়া থাকলো যে আমরা ই রাইত বেশ করিয়া আল্লাহরে ডাকিতাম 100 টাকাত নমাজ যারা পড়িবা 30 টাকাত নমাজের বদলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারারে বেহেশত দিবা, 30 টাকাত নমাজের বদলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারারে দুজক থাকি বাঁচাইবা, 30 টাকাত নমাজের বদলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার আখিরাতের ঘাটে আসান করে দিবা, আর 10 টাকাতের বদলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারারে আপনার শয়তানের ষড়যন্ত্র থাকি। সুরমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।